আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আবার তোমার বিয়ে দেবো, নতুন করে বউ আনবো এখানে। আর আমিও এ বলে রাখলুম, লাদু ছাড়া আর কেউ কোনোদিনও আমার বউ হবে নি গো। এটাকে পুষলিয়ে নিয়ে গেছে ওই নষ্ট মেয়ে ছেলেটার সঙ্গে দেখা করানোর জন্য, আশ নাই করানোর জন্য। এর থেকে বড় সর্বনাশ আর কি হতে পারে? মোটেও তুমি অমন কথা বলবে না মা। লাজু আমার বউ, ও কেন নষ্ট হতে যাবে? ও নষ্ট হওয়ার মতো কি করেছে? কি করেনি তা সে শুনি, কি করেনি? পর পুরুষের বাড়িতে রাত কাটিয়েছে সে। তাতে তার কি দোষ ছিল? আমি ভুল করে ময়ূরকে এ বাড়িতে নিয়ে এসেছিলুম, আর সেও আমার ভুলের সুযোগ নিল। আর ওইদিকে ওই লোকটার ভুলে, শহরের ওই চিকনপানার লোকটার ভুলে আমার বউ চলে গিয়েছিল সেখানে। আমরা দুটো মধ্য বেটা ছেলে ভুল করলুম, আর অন্য একজন তার সুযোগ নিল, আর সব দায় গিয়ে পড়লো লাজুর ঘাড়ে। মা, সে তো বোমের শব্দে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার কোথায় যাওয়ার কথা, সে কোথায় চলে গিয়েছিল, কি ঘটে গিয়েছিল তার ভাগ্যের ওপর দিয়ে। কিন্তু কেন মা? সকলের ভুলের শাস্তি লাজু কেন পাবে? কেন পাবে? একদম একদম তুই ঠিক বলেছিস চোরদা। এখানে তো লাজুর কোনো দোষ নেই, আর ময়ূরদি সবটা বুঝতে পেরে মিটমাট করাতে চেয়েছিল। একদম চুপ করে দিলাম। শুনে মিলে মুখে মুখে তর্ক করছে আমার সাথে। সে কেন শাস্তি পাবে? কেন শাস্তি পাবে সে? তাকে পেতে হবে। এই যে এত বড় অনর্থ হয়ে গেল, তার শাস্তি কেউ ভুগবে না? হ্যাঁ বারে, যত দোষ নন্দ ঘোষ। আরে মজা তো, কেউ একজন দোষ করলো, তার শাস্তি পেতে হবে লাজুকে। সুদেব, একটা কথা তুমি শুনে রাখো, ওই লাজু বলে মেয়েটার সঙ্গে না তোমার বিয়ের কাটান চেড়ান হয়ে গেছে। যা ছিল সব কাটান চেড়ান হয়ে গেছে। পরেও যদি বউ বউ করে আদিক্যতা করতে আসো না, তাহলে ঝেঁটিয়ে তোমার বিষ ঝেড়ে দেবো আমি। তুমি ভয় দেখালেই হবে নাকি? আমি 100 বার বলবো লাজু আমার বউ। কে বলছে মেয়ে মানুষ বলে তাকে সব অত্যাচার সইতে হবে না? কই, যে লোকটা ভুল করে তাকে তুলে নিয়ে গেছিল, সমাজ কেন তাকে নষ্ট চরিত্র বললো না? কেন আমাকে বললো না? আর টিচার দিদি যে এত কিছু ঘটালো, তারপরেও তো তার বাপ মা তাকে নিয়ে গেল। কেবল লাজুটা দুর্ভাগা, একে সে মেয়ে, তার উপর সে গরিব। তার দুকুলে এমন কেউ নেই যার পেটে দুপাতা বিদ্যে আছে, যে কোনটা ঠিক কোনটা ভুল বলে দেয়। তোমার সাথে এই নিয়ে কথা বলাটাই আমার ঘাট হয়েছে। অনেক পীড়িত দেখিয়েছো তুমি লাজুর ওপর। হ্যাঁ, অনেক পীড়িত দেখিয়েছো। আমি অনেক দেখামিস হয়েছি। একটা কথা কান খুলে শুনে রাখো সুদেব, আমি জ্যান্ত থাকতে না এই বাড়িতে ওই নষ্ট মেয়ে মানুষকে আসতে দেবো না। আমি আবার তোমার বিয়ে দেবো, নতুন করে বউ আনবো এখানে। আর আমিও এ বলে রাখলুম, লাদু ছাড়া আর কেউ কোনোদিনও আমার বউ হবে নি গো। হয়ে গেল।